আসসালামু আলাইকুম। আজকে আমাদের আম্রপালি জাতের যে আমগুলো ছিল এই আমগুলো আমি পেরে ফেললাম। বর্তমানে কলমের সুবাদে প্রায় প্রত্যেকেরই দু একটা করে ব্যানানা ম্যাঙ্গো, আম্রপালি, হিমসাগর বা ন্যাংরা আমের জাত আছে। তো এই আমগুলাতে যেহেতু বেশি পরিমাণ আম ধরে না, কিছু কিছু আম ধরে, যে কারণে এই আমগুলাকে খুব যত্ন সহকারে রাখা হয় এবং প্রত্যেকে চিন্তাভাবনা থাকে গাছ পাকা আম খাবো, অর্থাৎ গাছে আমগুলা পাকলে তারপরে পারা চিন্তাভাবনা। কিন্তু অধিকাংশ সময় দেখা যায় এই আমগুলা গাছে পচে যায়, অর্থাৎ পোকার আক্রমণ হয় এবং এই আমগুলা গাছে পচে যায়। কারণ এই আমগুলাকে যেহেতু স্প্রে করা হয় না, বাগানের আমগুলাকে যেহেতু স্প্রে করা হয়, এই কারণে ওই আমগুলাতে তেমন পোকার আক্রমণ হয় না। কিন্তু আমাদের এই আমগুলাতে যেহেতু স্প্রে করা হয় না, এই কারণে পোকার আক্রমণ হয় এবং এই আমগুলাকে পচে যায়। আর জুন জুলাই মাসে যেহেতু আমগুলা পরিপক্ক হয়ে যায়, এই কারণে এই সময়ে আমগুলা পেরে ফেলাটাই উত্তম। দর্শক, আম পাড়ার সময় আমের এই জায়গায় বুটাইয়া পারবেন, তাহলে পরবর্তী বছর আমগুলা বেশি হবে। কারণ এই ডাটাটা সহজে বুটাইয়া পারা না হয়, তাহলে এই ডাটাটা পড়তে আর 1 থেকে 1.5 মাস সময় লাগে এবং 1 থেকে 1.5 মাস পর এই জায়গা থেকে কুশি বের হয়। কিন্তু এখন যদি এটা এই জায়গায় বুটাই দিচ্ছি, যে কারণে খুব দ্রুত এখান থেকে কুশি বের হবে এবং অনেক কুশি বের হবে এবং পরবর্তী বছর অনেক বেশি আম হবে। এই কারণে আম পাড়ার সময় এবং লিচু পাড়ার সময় এরকমভাবে ডাটাটা সহ বুটিয়ে পাবেন। বর্তমানে যেহেতু প্রতিদিন বৃষ্টি হচ্ছে, আশপাশে পর্যাপ্ত খাবার না থাকার কারণে প্রতিদিন ইঁদুর গাছের আমগুলা খেয়ে ফেলছিল। এই কারণে আর আমগুলা দ্রুত পারছিলাম। আম পাড়ার সময় সব সময় আমের এই কষ থেকে সাবধান থাকবেন, কারণ এই কষটা যদি মানুষের শরীরে যায় তাহলে শরীরটা একেবারে পুড়ে যায়। আর ছোটো বাচ্চাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি সাবধানতা অবলম্বন করবেন, কারণ তাদের ত্বকগুলো যেহেতু একেবারে নরম থাকে, তাদের ত্বকে যদি এই কষগুলো যায় তাহলে একবারে পুড়ে যায়। আর সবসময় আমগুলা এরকম দূরে রেখে ফুটানোর চেষ্টা করবেন, তাহলে এই কষগুলো ছিটেও অপর দিকে যাবে। যদি এভাবে ফুটানো হয় তাহলে একবারে চোখে বা মুখে যাওয়ার সম্ভাবনা। আলহামদুলিল্লাহ, এই এক গাছ থেকে অনেকগুলো আম পাইছি এবং অন্যান্য গাছ থেকেও বেশ কিছু আম পাইছি এবং সবগুলো আমকে আমি ডাটা থেকে ফুটিয়ে রাখতেছিলাম যাতে কষগুলো ঝরে যায়। কারণ এই ডাটা সহজ দিয়ে আমগুলাকে রাখা হয়, তাহলে কষগুলো ঝরে না এবং পরবর্তীতে আম খাওয়ার সময় গলাতে যে এই কষগুলো আক্রমণ করে এবং কাশি সৃষ্টি হয়, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই কারণে মূলত সবগুলো আমকে আমি ডাটা থেকে ফুটিয়ে রাখতেছিলাম। 2-3টা গাছের আম পারছি আর অন্যান্য গাছের আমগুলা পারিনি, কারণ 2-3টা গাছের আমে অনেক আম হয়ে গেছে। কারণ এই আমগুলা যেহেতু পাড়ার 3 থেকে 4 দিন পর এই পাকা ধরে, এখন যদি একসাথে অনেকগুলো আম পাড়া হয় তাহলে সবগুলো আম তো খাওয়া সম্ভব না, মতো অবস্থা আমগুলা পচে যায়। এই কারণে মূলত অন্যান্য গাছের আমগুলা পারি নাই। অন্যান্য গাছের আমগুলা আর 4-5 দিন পরে পারবো ইনশাল্লাহ। আপনারাও আপনাদের বাড়ির আশেপাশের ফাঁকা জায়গা এবং পতির জমিগুলোতে আম গাছ এবং বিভিন্ন ফলের গাছ রোপণ করতে পারেন। এতে করে খুব সহজেই পারিবারিক চাহিদাটা পুরো হয়ে যাবে এবং নিজের গাছে সার বিষমুক্ত ফলের যে একটা আলাদা তৃপ্তি, এটা একমাত্র নিজের গাছ থেকে পাওয়া সম্ভব। অন্যান্য বাজারের থেকে যে ফল কিনে খাওয়া হয় ওগুলা থেকে কখনো সম্ভব না।